এখন গরমের সময়, তাই নাকি সব খামারে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে। কোনোভাবেই খামারিগণ লাভবান হতে পারছেন না। তো ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে, ডিমের দাম কমে যাচ্ছে, হাঁসের খাবারের দাম তো কমছে না। আপনারা তো বাজারের রেডি ফিটের উপরেই ডিপেন্ডেন্ট। এখন কিভাবে খামারটা ধরে রাখবেন? অনেকেই কিন্তু এই যে ফিটের দাম বেশি, ডিমের দাম কম, প্রোডাকশন কম, এই জন্য খামারটা ধরে রাখতেই পারছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে ডিম আছে এবং আমরা যে খাদ্যটা খাওয়াচ্ছি সেই খাদ্য সুলভ মূল্যে আমরা খাওয়াতে পারছি এবং আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ যেটা আছে তুলনামূলক আগের থেকে কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই খামার থেকে কোনোভাবেই আমাদের পকেট থেকে এখানে টাকা পুরাতে হচ্ছে না, বরং এখান থেকে কিছু পরিমাণ লাভ হচ্ছে। তো কেন লাভ হচ্ছে, কিভাবে লাভ হচ্ছে? ডিমের দাম কম, ডিমের পার্সেন্টেজ তুলনামূলক আগের চাইতে কম, কিন্তু আমরা কিভাবে লাভ করতে পারছি একটু আপনাদেরকে বলি। তো চলুন আমরা একটু বাহিরে যাই। শীতের সময় আমার একটা খামার থেকে 400 হাঁস থেকে আমি প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করেছি। কিন্তু এই সময় আমি যদি চিন্তা করি যে এই 400 হাঁস থেকে লক্ষাধিক টাকা ইনকাম করব, এটা কিন্তু শুধু স্বপ্ন, এটা বাস্তবে কখনোই রূপান্তরিত হবে না কিংবা পরিণত হবে না। কারণ শীতের সময় ডিমের পার্সেন্টেজ বেশি থাকে, ডিমের দাম বেশি থাকে, চাহিদা বেশি থাকে, আর সেই সময় আমরা লাভের কথা বেশি চিন্তা করতে পারি। বাট এই সময় ডিমের দাম কম, ডিমের পার্সেন্টেজ কম, কিভাবে আমরা লাভবান হওয়ার চিন্তা করব? অনেক খামারই আছে যারা প্রতিনিয়ত নিজ পকেট থেকে হাঁসের খাদ্য খরচ যোগাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে তারা বাজারের রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট। বাট আমরা নিজ হাতে খাদ্য তৈরি করে হাঁসকে খাওয়াচ্ছি, নিজ হাতে তৈরি করে হাঁসকে খাবার খাওয়াচ্ছি, যে খাদ্যটা আমাদের কিন্তু আমরা সুলভ মূল্যে হাঁসকে দিতে পারছি এবং পরিপূর্ণ একটা খাদ্য দিতে পারছি, যে খাদ্যে আমরা হাঁসের বডি ওয়েট মেপে খাদ্যটা তৈরি করতে পারছি, যে খাদ্যে হাঁসের বডি ওয়েট ঠিক থাকছে, অতিরিক্ত চর্বির পরিমাণ বাড়ছে না, অতিরিক্ত ওজন বাড়ছে না, কিংবা বডি ওয়েট যে ফল্ট হওয়ার একটা ব্যাপার সেটা হচ্ছে না। কারণ আমরা প্রতি 15 দিন পর পর হাঁসের বডি ওয়েট মেপে খাদ্যটা তৈরি করছি। শুধু আমার খামারে নয়, আমার অধীনস্থ যে খামারিগণ আছে যারা আমার হাতে তৈরি খাবার দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে, তাদেরকেও কিন্তু আমি এই সুবিধাটা দিচ্ছি। অথচ যারা বাজারে রেডি ফিট কিনে খাওয়াচ্ছে, প্রতি কেজিতে তাদের কিন্তু 5 থেকে 60 টাকা বেশি গুনতে হচ্ছে। এই যে 5 থেকে 60 টাকা বেশি দিয়ে আপনারা খাবারটা খাওয়াচ্ছেন, ডিমের দাম তো কম, ডিমের পার্সেন্টেজ কম, তাহলে কিভাবে আপনারা লাভবান হবেন? অথচ সেই খাবার কন্টিনিউয়াসলি খাওয়ানোর ফলে কিছু প্রবলেম হচ্ছে, যেমন হাঁসের বডি ওয়েট অনেক সময় অনেক বেড়ে যাচ্ছে, চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে, অনেক সময় বডি ওয়েট ফল্ট হয়ে যাচ্ছে। তো এর সমাধান কি? এর সমাধান আপনারা কিভাবে করবেন? অবশ্যই খাদ্যের মাধ্যমে এর সমাধান করতে হবে। আপনি যেখান থেকে খাদ্য নিয়ে আসেন তাদেরকে কি বলতে পারছেন যে আমার হাঁসের এই প্রবলেমগুলো? অনেক সময় কিছু হাঁস বডি ওয়েট ফল্ট করে মারা যাচ্ছে, অনেক সময় কিছু হাঁস অতিরিক্ত চর্বির কারণে ডিম দেওয়া বন্ধ করছে। এর সমাধান কিন্তু আপনারা দিতে পারছেন না। অথচ ছোট্ট পরিসরে আমরা যে উদ্যোগ নিয়েছি, আমাদের হাতে তৈরি খাবার যে খামারি ভাই বোনেরা নিচ্ছেন, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার থেকে আমরা তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করছি তথ্য পরামর্শ দিয়ে। আপনাদের খামারে যাবতীয় তথ্য পরামর্শ আমরা দিচ্ছি। আপনাদের খামারে কখন কোন রোগ আসতে পারে, কোন রোগের কোন সতর্কতা, কোন রোগের কোন চিকিৎসা, সব সময় আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। শুধু প্রতিদিনের ডিমের হিসাব এবং প্রতিদিনের খাবারের হিসাবটা আপনাদের কাছ থেকে নিচ্ছি এবং আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আপনাদের তথ্য এবং পরামর্শের ভিত্তিতে। একটা কথা বলবো, যারা বদ্ধভাবে হাঁস পালন করছেন, যাদের খামারে হাঁসের বয়স 1.5 বছর হয়ে গেছে, তাদের কিন্তু এটাই সুবর্ণ সুযোগ হাঁসগুলো বিক্রি করে দিয়ে নতুন করে 0 দিনের বাচ্চা উঠিয়ে সেই বাচ্চা রেডি করা ডিমের জন্য। কারণ এই সময় বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়, কিন্তু ডিমের দাম অনেক কম, ডিমের পার্সেন্টেজ অনেক কম। তাই এই সময় আপনারা যদি হাঁসগুলো বাচ্চাগুলো নিয়ে এসে রেডি করতে পারেন, তাহলে এমন সময় রেডি হবে যে সময় ডিমের চাহিদা, ডিমের প্রোডাকশন সব কিছুই কিন্তু বেশি হবে এবং ডিমের দামটাও বেশি হবে। আর যাদের খামারের হাঁসের বয়স 1 বছরের মধ্যে, অবভিয়াসলি তারা খামারে হাঁসগুলো রাখবেন এবং তাদেরকে আমি বলতে চাই, তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা এত দাম দিয়ে রেডি ফিট যদি না খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি মাত্র 51 টাকা
কেজিতে। এই 51 টাকা কেজিতে খাবার নিয়ে আপনি হাঁসগুলোকে দেওয়ার পরে যে সুবিধাগুলো পাবেন, ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ একটা সমপর্যায়ে থাকবে, হাঁসের বডি ওয়েট ঠিক থাকবে। এজন্য আপনার খামার থেকে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে, সেই অনুযায়ী আমরা খাদ্যটা তৈরি করব এবং প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা কমে আপনারা সেই খাদ্যটা দিতে পারবেন। আপনাদের খামারে কোনো ধরনের ডাক্তারের প্রয়োজন হবে না, সকল প্রকার তথ্য পরামর্শ আমরা এখান থেকে দিয়ে থাকব। তো এই সময়ে যদি আপনারা বদ্ধভাবে হাঁস খামার করতে চান এবং ডিমের জন্য হাঁস খামারটা রেগুলার রাখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যাদের হাঁসের বয়স 1.5 বছরের উপরে হয়ে গেছে তারা 0 বাচ্চা দিয়ে খামারটা শুরু করতে পারেন। আপনারা যদি নতুন হন তাহলে 0 বাচ্চার প্রথম দিন থেকে ডিম আসা অবধি যে তথ্য যে পরামর্শ দেওয়া লাগবে আমরা সব সময় আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং 20 দিন থেকে 3 মাস বয়স পর্যন্ত যে গ্রোয়ার ফিড আপনারা বাজার থেকে কিনে এনে খাওয়ান, যে ফিটের দাম অলমোস্ট 70 থেকে 75 টাকা, সেই ফিডটা আমরা কিন্তু মাত্র 55 টাকা কেজিতে দেশের বিভিন্ন স্থানে দিয়ে থাকছি। সেই ফিটের মাধ্যমে আপনারা 2 মাসে বাচ্চাগুলো বাজারজাতকরণের জন্য উপযুক্ত করতে পারবেন। এবং যদি ডিমের জন্য পালন করেন তাহলে 3 মাসে আপনারা কিন্তু ডিমের প্রস্তুতি হিসেবে ডাক লেয়ার ফিডটা শুরু করতে পারবেন। তো আর দেরি না করে প্লিজ আপনারা যোগাযোগ করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, কারণ এটাই আপনার হাঁস খামারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল করবেন না। একটু ভুল করলে আপনারা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। নিয়মিত হাঁস খামার সম্পর্কে তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি এই ভিডিওটা ইনফরমেশনমূলক মনে হয়, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।